তো কলিঙ্গ সুপার কাপের কিন্তু আমরা ফাইনালে দুটো দলকে পেয়ে গেলাম। কালকে সেমিফাইনালে দুর্দান্ত ফুটবল খেলে ইস্টবেঙ্গল দল কোয়ালিফাই করেছিল। আজকে ম্যাচ ছিল মুম্বাই সিটি এফসির সঙ্গে ওড়িশা। তো দুটোই বলতে গেলে এক প্রকার দল, কি প্রকার দল সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, দুটো দলের কাছ থেকে আমরা ভেবেছিলাম একটা ভালো ফুটবল দেখব এবং একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখব। তো যেখানে মুম্বাই সিটি এফসির কাছে বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে, সেখানে কিন্তু পিটার কেটকি প্রথম থেকে সমস্ত বিদেশি প্লেয়ারকে খেলালো না। এরকম একটা ম্যাচেও কিন্তু ভারতীয় প্লেয়ারদের উপর ভরসা করলো। প্রথম দিকেই আমরা দেখলাম গুরকিরাতকে ইয়েলো কার্ড দেখানো হলো। ওটা ইয়েলো কার্ডের মতন কোনো সিচুয়েশানই নয়। এর পরবর্তী সময় দুটো দলই কিন্তু অ্যাটাক করেছে। অ্যাটাক কিন্তু দুটো দলের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। বেশ কিছু জায়গায় রেফারি কিন্তু ওড়িশার হয়ে কিন্তু সিদ্ধান্ত দিতে দেখা গেছে। তো এরকমই হয়, দুটো যখন একই লেভেলের দল খেলে, কাকে দেবে সিদ্ধান্ত কাকে দেবে না সেটা কিন্তু রেফারি নিয়ন্ত্রণ করে। তো সেইভাবেই কিন্তু ম্যাচ হয়েছে এবং যে গোলটা হয়েছে পেনাল্টি থেকে, কোনোভাবে পেনাল্টি নয়। ডিয়াগো মরিসিও পুরোপুরি গিয়ে নিজে পূর্বালা চাম্পাকে টাচ করেছে। কোনোভাবেই পূর্বালা চাম্পার সঙ্গে কোনো রকম টাচ নিজস্ব হয়নি, সে নিজে একটা টাচ করেছে। ওটা যদি পেনাল্টি না দিত সব থেকে ভালো সিদ্ধান্ত হতো। ম্যাচটা যদি 90 মিনিটের পরও গিয়ে এক্সট্রা টাইমে যেত, পেনাল্টিতে যেত, তাহলে ভালো লাগতো। কিন্তু ওটা পেনাল্টি দেওয়া হয় এবং 1-0 গোলে সেখানে মুম্বাই সিটি এফসি পিছিয়ে যায়, অপরদিকে ওড়িশা এফসি এগিয়ে যায়। এরপরেও আমরা দেখলাম সেকেন্ড হাফে দুটো দলই চেষ্টা করলো ভালো ফুটবল খেলার। তো দুটো দলই কিন্তু নিজস্ব বেশ কিছু ভুল করতেও দেখা গেছে। আহমেদ জাহুর তো ইয়েলো কার্ড তো বাঁধা ছিল, আহমেদ জাহুকে ইয়েলো কার্ড দেওয়া হয় না, জেরিকে ইয়েলো কার্ড দেওয়া হয় না। কেন দেওয়া হবে? দিলে তো তারা ফাইনাল ম্যাচ খেলতে পারবে না, সেই কারণে কিন্তু প্লেয়ারদের ইয়েলো কার্ড দেওয়া হয় না। রেফারি আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল হরিশ কুন্ডু বাহিনী যে কাকে জেতাতে হবে আর কাকে জেতাতে হবে না। ব্যাক টু ব্যাক যেহেতু ঘরের মাঠে খেলা হচ্ছে, এমন একটা টুর্নামেন্ট, একটা দলই মানে সমস্ত সুবিধা পাচ্ছে, সেটা হচ্ছে ওড়িশা এফসি। তারা প্রতিটা ম্যাচ তাদের এই ঘরের মাঠে খেলেছে, বাকি কিন্তু দলগুলো সে পিচ ওয়ানে খেলতে হয়েছে। তো সেইভাবেই কিন্তু আজকে ম্যাচ হয়েছে এবং ম্যাচের শেষে আমরা দেখলাম 3টে কার্ড। সেখানে ডিফেন্ডারকে কার্ড দেখানো হয়েছে, গুরকিরাত ইয়েলো কার্ড ছিল, ডবল ইয়েলো কার্ডের জন্য রেড কার্ড হয়েছে। এছাড়া কিন্তু জর্জে পেরিরা ডিয়াজ, তাকেও কিন্তু রেড কার্ড দেওয়া হলো। তো একটা সময় একদম মুম্বাই সিটি এফসিকে 8 জনে করে দেওয়া হলো, আর অপরদিকে জামশেদপুরের কোনো রকম ইয়েলো কার্ড নেই, তাদের জন্য কার্ড থাকে না। এরকমই ম্যাচ হয়। তো এরকম একটা ম্যাচের সাথে কিন্তু আমরা ফাইনালে অবশেষে ওড়িশা এফসিকে দেখতে পেলাম। তারা ঘরের মাঠে খেলবে, হোম অ্যাডভান্টেজ, রেফারি অ্যাডভান্টেজ, সমস্ত কিছুই তাদের পক্ষে থাকবে। তো এবারই কিন্তু আসল লড়াই হবে কার্লেসের সঙ্গে লোবেরার। যেই লোবেরা শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলকে ধোঁকা দিয়েছিল, সেই লোবেরাকে কিন্তু লোবেরার ঘরের মাঠে গিয়ে হারানো কিন্তু এবার দরকার। কার্লেসের সামনে চ্যালেঞ্জ বড়, মাঠে গিয়ে কিন্তু ম্যাচ দেখে পরিকল্পনা সাজিয়ে নিয়ে চলে এসেছে কার্লেস। তো আমরা একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাবো। আমরা এই বছরই দেখেছিলাম আইএসএলে, যেটা ইস্টবেঙ্গল আইএসএলের শেষ ম্যাচ খেলেছিল ওড়িশার সঙ্গে, সেখানে তো ইস্টবেঙ্গল ম্যাচটা গোলশূন্য অবস্থায় ড্র করেছিল। ন্যায্য 3টে পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলকে বঞ্চিত করা হয়েছিল। তো আশা করি ফাইনাল ম্যাচ আমরা ভালো ম্যাচ দেখব এবং যতই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চক্রান্ত করা হোক না কেন, দিনের শেষে ইস্টবেঙ্গলই যেন এই সুপার কাপের ট্রফিটা জিতে বাংলায় ফিরে আসে, আমরা এটাই চাই। তো তোমরা আমার সাথে একমত হলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো পেজটাকে ফলো করে নিও, ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।